যেই সকল দর্শক বন্ধুদের হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, চোট লাগা ব্যথা, গিঁটে গিঁটে ব্যথা, শিরায় শিরায় ব্যথা, রগে রগে ব্যথা, বাতের ব্যথা, উঠতে গিয়ে লাঠি আর বসতে গিয়ে মাটি খোঁজে, তাদের ব্যথাকে বিদায় করার জন্য দর্শক বন্ধু এই সামান্য একটি আকন্দ গাছের পাতার সাথে আরও কিছু জিনিস সংগ্রহ করে এই পাতা আপনি যদি ব্যবহার করতে পারেন, চিরজীবনের মতো দর্শক বন্ধু আপনার ব্যথা বিদায় নেবে। বহু লোকে কিন্তু এই আকন্দ গাছের উপকারিতা পেয়েছে, আবার আকন্দ গাছের উপকারিতা জানে, কিন্তু আজকের এই আকন্দ গাছের পাতার সাথে আরও কিছু যে জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো সংগ্রহ করে যদি আপনার ব্যথা জায়গায় ব্যবহার করতে পারেন দর্শক বন্ধু, চিরজীবনের মতো যত পুরনো ব্যথা হোক, বাতের ব্যথা, সেই ব্যথাও চিরজীবনের মতো বিদায় নেবে। তবে দর্শক বন্ধু, যারা ব্যথায় ভুগছেন তাদের আমি একটি কথা বলবো, এই পাতা ব্যবহার করার সাথে সাথে আরও একটি জিনিস আপনাকে নিয়ম পালন করতে হবে। যাদের বেশিরভাগ দেখা যাচ্ছে বাতের ব্যথা, তাদেরকে সর্বপ্রথম বলবো অমাবস্যার দিন অন্ন খাওয়া বন্ধ রাখুন। আর বাদবাকি এই যে আমি যে উপায়টি দিচ্ছি, এই উপায়টি পালন করুন, দেখবেন আপনার চিরজীবনের মতো বিদায় নেবে ব্যথা। দর্শক বন্ধু, চলুন, আপনাকে আর উঠতে গিয়ে লাঠি আর বসতে গিয়ে মাটি খুঁজতে হবে না। শুধু এই একটি আকন্দ গাছের পাতা আপনি সংগ্রহ করে নেবেন, তার সাথে একটি রসুনের কোয়া আর সামান্য সর্ষের তেল আর দুটি গোলমরিচ একসাথে নিয়ে মিক্সার গ্রাইন্ডার অথবা শিলনোড়ার মধ্যে পেস্ট করে নেবেন। অবশ্যই দুটি গোলমরিচ দেবেন, একটি রসুনের কোয়া আর সাদা আকন্দ গাছের পাতা আর একটু সর্ষের তেল দিয়ে পেস্ট করে নিতে হবে। এখানে কিন্তু দর্শক বন্ধু জল ব্যবহার করা যাবে না। যেই পেস্ট করা হয়ে যাবে দর্শক বন্ধু, তার সাথে আরও একটু সর্ষের তেল মিশ্রিত করবেন, তার মধ্যে সামান্য লবণ দেবেন আর একটি কর্পূর দিয়ে ভালো করে পেস্টটাকে গুলিয়ে নেবেন। নেয়ার পরে দর্শক বন্ধু, আপনার যেখানে ব্যথা, সেই ব্যথা জায়গায় ওই যে সর্ষের তেল দিয়ে পেস্ট করে নিতে বলেছি কর্পূর দিয়ে, সেটাকে একটি চামচ বা ছোট্ট বাটির মধ্যে নিয়ে একটু গরম করে নেবেন। যেখানে ব্যথা দর্শক বন্ধু, সেই ব্যথা জায়গায় ওখানে এই জিনিসটি আপনি লেপন করুন। দেখুন আপনার উষ্ণ গরম লেপন করতে হবে দর্শক বন্ধু। যেখানে ব্যথা আছে দর্শক বন্ধু, যত পুরনো ব্যথা হোক, বাতের ব্যথা, গিঁটে গিঁটে ব্যথা, শিরায় শিরায় ব্যথা, এই ব্যথাগুলো দর্শক বন্ধু চিরজীবনের মতো বিদায় নেবে। আর আপনাকে উঠতে গিয়ে লাঠি আর বসতে গিয়ে মাটি দর্শক বন্ধু খুঁজতে হবে।